রেকর্ড 152, 147। রাতের অন্ধকারে আপনার কেওনঝড় থেকে আমাদের ডিপার্চার হচ্ছে। মাঝরাতের ট্রেন থেকে নেমে যাওয়া প্যাসেঞ্জারদের সংখ্যা গোনা, আবারও কোনো অজানা স্টেশনে রাত্রের চুপচাপ পরিবেশকে উপলব্ধি করা। রাত্রের ট্রেন জার্নি মানেই এমন অভিজ্ঞতা অপেক্ষারত আমার জন্য। পুরী থেকে বিদায় সুরে বাড়ি ফেরার পালা। ভাবলাম আপনাদেরও একটু সঙ্গী করে নিই অন্য পথে বাড়ি ফেরার এই ট্রাভেল জার্নিতে। কি বলেন দর্শক বন্ধুরা? ওয়েলকাম টু ট্রাভেল জার্নি আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরী স্টেশনের বাইরে। ঘড়ির কাঁটায় এখন 7:40। আর আমাদের আজকের প্রথম গন্তব্য হবে হিজলি, আর তারপরে আমাদের কলকাতার উদ্দেশ্যে জার্নি চলবে। কিন্তু সেই জার্নি কিভাবে হবে সেটা সমস্ত কিছু জানাবো আপনাদের। আর সাথে এই আমার সামনেই রয়েছে পুরী স্টেশন। এখন এই শেডের তলায় আপনার ক্লক রুম থেকে টয়লেট, সাথে আপনার ওয়েটিং এরিয়া এখানেই রয়েছে। তো চলুন আজকে পুরী স্টেশনটা ঘুরিয়ে আপনাদের এই ট্রেন জার্নি শুরু করি। দেখতে পাচ্ছেন এইটাই আপনার এখন নতুন কমপ্লেক্স। তো এই কমপ্লেক্সেই কিন্তু আপনার ওয়েটিং এরিয়া থেকে শুরু করে ক্লক রুম এবং টয়লেটের সুবিধা এখানেই রয়েছে। সামনে এগিয়ে গিয়েই পড়ছে আপনার অসংরক্ষিত যে আপনার টিকিট কাউন্টার রয়েছে, এছাড়া রিজার্ভেশন টিকিট কাউন্টার। স্টেশন চত্বরে এছাড়াও রয়েছে ডিজিটাল লাগেজ লকারের সুবিধা। পাশাপাশি পেয়ে যাবেন সেকেন্ড ক্লাস ওয়েটিং হল, যা মহিলা পুরুষ আলাদা আলাদাভাবে রয়েছে এখানে। কিন্তু এখানে থাকা রিটার্নিং রুম বর্তমানে বন্ধ রয়েছে কনস্ট্রাকশন কাজ চলার জন্য। ঘড়িতে সময় 7:50 আর আমাদের 18477 পুরী ঋষিকেশ উৎকল এক্সপ্রেস দিয়ে দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের কোচ নাম্বার হচ্ছে S7 7374। স্টেশনে আপনার এই কাউন্টার রয়েছে। খাবারের জন্য প্লেট নেওয়া হয়নি, তো তাই এই প্লেট আপনার এই দোকান থেকে নিয়ে নেওয়া হচ্ছে। দোকান থেকে আপনার পাতা নিলাম। তো এই প্ল্যাটফর্ম নাম্বার 8-এর সামনে এখানে আপনার এই শেডটা যে দেখতে পাচ্ছেন, এই শেড কালকে সব খুলে ফেলা হবে। আর এইখানে আপনার এই শেড কিন্তু নতুন তৈরি হয়েছে। পুরী স্টেশনে খাবারের জন্য রয়েছে দুই একটি ব্যবস্থাপনা। তার সাথে পেয়ে যাবেন এইরকম ওয়াটার ভেন্ডিং মেশিন, যেখান থেকে নিয়ে নিতে পারেন পানীয় জল, এবং হালকা মুখরোচক খাবারের জন্য রয়েছে এই ছোটোখাটো দোকানগুলি। সেকেন্ড ক্লাসের ভিড় দেখুন। S10, S9, S8, S7 সামনেই। তো বেশি দূর আমাদের হাঁটতে হলো না, S7 কাছেই রয়েছে। S7 7374। তো এই দিকে আপনার এই গেট দিয়ে উঠতে হবে। জেনারেলের সাথে এই আপনার স্লিপার কিন্তু একদম ফুল প্যাকড আপ। আর এখানে আপনার দেখতে পাচ্ছেন এই স্লিপারের 3টে বেড, নিচে, মাঝখানে আর ওপরে। আর এখানে আয়না রয়েছে, সাথে এখানে এই চার্জিংয়ের পয়েন্ট, লাইটের সুইচ তো রয়েছে, সাথে এই আপনার পাখা। আর এদিকে আপনার জানলার দিকে দুটো সিট, এইখানে একটা আর এইখানে একটা। 73 আর 74 এই উপরের আর নিচের সিটটা আমাদের, আর সাথে লাগেজ পুরো ভর্তি। চলুন এবার আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো এখানে আপনার এই হাত ধোয়ার জন্য জল রয়েছে। আর এইদিকে আপনার এই বাথরুম, ইন্ডিয়ান স্টাইলের বাথরুম। আর সাথে আপনার এই দিকেও আপনার একটা ইন্ডিয়ান স্টাইলের বাথরুম রয়েছে। যেহেতু ট্রেন শুরু, তো তাই ট্রেন এখন বাথরুম পরিষ্কারই রয়েছে। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনার ছেড়ে যাওয়া এই উৎকল এক্সপ্রেস পুরী থেকে ইয়োগনগরী ঋষিকেশের মধ্যে চলা এই ট্রেনের
আপনার দূরত্ব হচ্ছে 2393 কিলোমিটার, কিন্তু আমাদের হয়তো অত দূরত্ব অতিক্রম করতে হবে না, কারণ আমরা নেমে যাব হিজলি, আর যার ডিস্টেন্স পুরী থেকে হচ্ছে 380 কিলোমিটার। সাথে চলুন জেনে নিই এই ট্রেনের যে কোচ আপনার পজিশন রয়েছে। 18477 উৎকল এক্সপ্রেসের প্রথমে রয়েছে ইঞ্জিন, তারপরে আপনার রয়েছে এসি ফার্স্ট ক্লাস, তারপরে এক্সট্রা আপনার একটা এসি কোচ দেওয়া হয়েছে এই ট্রেনে, তারপরে 1 থেকে 4 অবধি আপনার সেকেন্ড টিয়ার আপনার এসি কোচ রয়েছে। আর এই ট্রেনে কিন্তু আপনার প্যান্ট্রি কারেরও সুবিধা রয়েছে। এর সাথে আপনার 1 থেকে আপনার 10 অবধি রয়েছে আপনার স্লিপার ক্লাস, আর ট্রেনের লাস্টের দিকে 3টে কামরা রয়েছে জেনারেল সিটিংয়ের জন্য, আর সাথে লাস্টে আপনার মোটর ইঞ্জিন। পুরী চলে যাচ্ছে আর মন খারাপ। সবারই হয়ে থাকে, আপনার ট্রেন আর কিছুক্ষণেই ছেড়ে দেবে, কিন্তু পুরীতে আমাদের এইবারের যে ঘুরে বেড়ানো তো তার দারুণ ছিল। এপিসোডের লিঙ্কগুলো আপনার ডেসক্রিপশানে দেওয়া থাকলো, আপনারা চাইলে দেখে নেবেন। যতটা সম্ভব পুরী সম্পর্কে জানানো যায় সেটা আমরা চেষ্টা করেছি। আর ঘড়িতে এখন 8:40 হয়ে গিয়েছে, 8:45-এ ট্রেন ছেড়ে দেবে। ঘড়িতে সময় 8:46 আর ট্রেন আমাদের ছেড়ে দিচ্ছে পুরী স্টেশন। পুরী স্টেশন ছাড়ার সাথে এখানে আপনার 8 নম্বর প্ল্যাটফর্মে পুরী পুরুষোত্তম সুপারফাস্ট এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, যেটা আপনার নিউ দিল্লির উদ্দেশ্যে যাবে। 9:40-এ টাইম রয়েছে। বাঙালির দ্বিতীয় ঘর পুরীকে বিদায় জানিয়ে এই পূর্ণিমার চাঁদে আলোতে আমরা এখন বাড়ি ফিরছি। পুরী ছেড়ে এরপর ট্রেন দাঁড়াবে সাক্ষীগোপাল 9:06, আর ডিস্টেন্স রয়েছে 17 কিলোমিটার। ট্রেনে কিন্তু জলের বোতলও পাওয়া যাচ্ছে, যারা জল ট্রেনে আনতে ভুলে গেছেন জল এখান থেকে কিনে নিতে পারেন। ঘড়ি কাটায় 9:10, ট্রেন নির্ধারিত সময় থেকে 4 মিনিট লেটে এসে পৌঁছালো এই সাক্ষীগোপাল স্টেশনে। সাক্ষীগোপাল স্টেশন থেকে কিন্তু অনেক প্যাসেঞ্জার মানে অনেক পর্যটক কিন্তু এখান থেকে আপনার ট্রেনে উঠলেন, যারা পুরীধামে এসেছিলেন। আর ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ধর্মক্ষেত্র এই পুরীতে কিন্তু পর্যটক এসে থাকেন। সাক্ষীগোপালে এখানে ট্রেনের স্টপেজ টাইম রয়েছে 2 মিনিট, আর এখানে সাক্ষীগোপাল টেম্পেলও রয়েছে। যারা পুরী থেকে সাইট সিন করছেন তো তারা এখানে অবশ্যই ঘুরে যেতে পারেন। ট্রেন আমাদের ছেড়ে দিল সাক্ষীগোপাল স্টেশন, আর এর পরবর্তী আপনার স্টপেজ এই ট্রেনের হচ্ছে খুর্দা রোড জাংশন। সাক্ষীগোপাল স্টেশন পেরোতেই হাতে আধ ঘন্টা সময়, তাই সেরে নিলাম রাত্রির নৈশভোজ। এদিন মেনুতে ছিল ভাত, শাকের তরকারি আর ইয়াবড় খাসি সোয়াবিন আলুর তরকারি। রাত্রের ট্রেনে যাত্রাপথে একদিকে বাইরে টিমটিমে আলোর দৃশ্য, এবং তার মাঝেও বাঙালির বাড়ির খাবারের মাফিক ঘরোয়া খাবার দিয়ে সেরে নেওয়া হলো আজকের রাত্রের পেট পুজোটা।
ঘড়িতে সময় 9:41। পুরী থেকে 44 কিলোমিটারের জার্নি শেষে আমরা এসে পৌঁছেছি এখন খুর্দা রোড জাংশন। সাথে বলে রাখি এখানে স্টপেজ টাইম 5 মিনিট, আর এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। খুর্দা রোডের পরেই আসবে ভুবনেশ্বর। স্লিপারটা আমাদের যেহেতু পেছনে, একদমই পেছনে, তো খাওয়া দাওয়া এখানে কিন্তু কিছু নেই। সম্ভবত খাওয়া দাওয়া আপনার প্ল্যাটফর্মের সামনের দিকে রয়েছে। খুর্দা রোড আসার পথে আমরা আমাদের নৈশভোজটা করে ফেলেছি, আর আমাদের এই নৈশভোজ হয়েছে পুরী ধামের শ্রী চৈতন্য সারস্বত মঠ থেকে আনা প্রসাদ দিয়ে। তো প্রসাদ সবসময় একটা আলাদা প্রাপ্তি এনে দেয়, আর সাথে যদি পুরী ধামে এসে আপনি প্রসাদ পান, তার পাওয়া তো অনন্য হয় সবসময়। খুর্দা রোডে আপনার আসতে ট্রেন 16 মিনিট মতো লেট করেছিল, জানি না এটা কভার করবে কি না। খুর্দা রোড থেকে আপনার পরবর্তী স্টেশন হচ্ছে ভুবনেশ্বর। টাইম রয়েছে 9:55 ভুবনেশ্বরে ঢোকার। ঘড়িতে সময় 10:05 হয়ে গিয়েছে, আর এখনও ভুবনেশ্বর ঢুকতে মিনিট 10 তো বাকি। তো ট্রেন এখনো সিগন্যাল পাইনি। পুরী স্টেশন ছেড়ে ট্রেন এইভাবেই চলছিল, স্পিড ওই আর কি, তার ওপর আবার মাঝে মধ্যে বিনা কারণেই দাঁড়ানো। মিনিট 10-এর বিরতি শেষে সিগন্যাল পেয়ে ট্রেন আবার চলা শুরু করলো। এইভাবেই চলতে চলতে আমরা এসে পৌঁছালাম আমাদের যাত্রাপথের 3য় স্টেশন ভুবনেশ্বরে। ঘড়িতে আপনার 10:12, আর ভুবনেশ্বর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই উৎকল এক্সপ্রেস এসে পৌঁছালো। নির্ধারিত সময় থেকে আপনার মিনিট 17 লেটে চলছে আমাদের এই উৎকল এক্সপ্রেস। উড়িষ্যার ক্যাপিটাল এই আপনার ভুবনেশ্বর, আর তার স্টেশন আপনার সংখ্যা রয়েছে টোটাল 6। তো 2 নম্বর স্টেশন থেকে মিনিট 5-এর হল্ট রয়েছে এই উৎকল এক্সপ্রেসের, আর এর পরবর্তী স্টেশন আপনার কটক। স্টেশনে কিন্তু আপনার এরকম স্টলগুলো রয়েছে, তো এখান থেকে আশা করা যায় রাত্রেবেলা যদি খাবার নিতে চান ভুবনেশ্বর থেকে কিন্তু খাবার পেয়ে যাবেন। স্টলে আপনার খাওয়া দাওয়া আমি তো দেখতে পাচ্ছি না সামনে, হয়তো দূরে আপনার এই দিকে হয়তো আপনার সামনের দিকে আছে, কিন্তু এখানে আপনার মাছ ভাত পাওয়া যাচ্ছে 70 টাকা করে বলছে। তো সিগন্যাল হয়ে গেছে ট্রেনের, তো ট্রেন ছেড়ে দিচ্ছে। ভুবনেশ্বর স্টেশন ছাড়ার পর ট্রেন আবারও থামলো সিগন্যাল না পেয়ে, কিন্তু এদিকে প্যাসেঞ্জাররা সিগন্যাল দিক বা না দিক, রেলের খাবারের দাদা এদিক থেকে ওদিক চলেই যাচ্ছেন। ঘড়ির কাঁটায় 10:59, আর নির্ধারিত সময় থেকে 29 মিনিট লেটে চলছে আমাদের এই উৎকল এক্সপ্রেস। আর এই 1 নম্বর প্ল্যাটফর্মে এখন আমাদের এই উৎকল এক্সপ্রেস দাঁড়িয়ে। কটক শহর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান, আর এই কটক শহর পেরিয়েই আমরা কিন্তু রাত্রের অন্ধকারে দেখব মহানদীকে। পুরী থেকে কটকের মধ্যে 91 কিলোমিটারে আমাদের ট্রেন জার্নি তার সাথে কমপ্লিট, আর এখানে ট্রেনের স্টপেজ টাইম রয়েছে 5 মিনিট। পুরীতে আসার সময় আমাদের যে ট্রেন জার্নি ছিল সেটাও হয়েছিল রাত্রেবেলায়, তো তখন মহানদী আমরা ক্রস করেছিলাম রাত্রে।
আর এই যাওয়ার সময়ও আমাদের মহানদী রাত্রেই ক্রস করতে হবে। দিনের বেলায় দেখার সৌন্দর্য তো আলাদা থাকেই মহানদীর, কিন্তু রাত্রেবেলায় তার রোমাঞ্চও কিন্তু আলাদা থাকে। সিগন্যাল হয়ে গিয়েছে, তো চলুন ট্রেনে ওঠা যাক। সাথে জানিয়ে দিই যে এই ট্রেন আপনার আমাদের যে হিজলি নামিয়ে দেবে, তো তারপরে আমরা কিভাবে যাব সেটা জানি না, কিন্তু যেহেতু এই সময় আমার আসার সময়ও আমি টিকিট তৎকালে কেটেছি আর এই যাওয়ার সময় তৎকাল, কিন্তু তৎকালে আপনার হাওড়া পর্যন্ত বা শালিমার কোনো টিকিটই পাওয়া যায়নি। তো তৎকালে আমাকে কাটতে হয়েছে। যে আমাকে এই ব্যাপারে সাহায্য করেছে তার নাম্বারটা আমি দিয়ে দিলাম, তো যদি চান আপনাদের এরকম প্রয়োজন পড়ে তো কন্ট্যাক্ট করে নিতে পারেন। তৎকালে যে চার্জেস আছে তো সেই হিসাবে আপনাকে পে করতে হবে। আর সাথে আমাদের এই কটক স্টেশন থেকে ডিপার্চার হচ্ছে এই উৎকল এক্সপ্রেসের। রাত 11টা পেরিয়ে গেছে, কিন্তু ট্রেন এই যে কটক স্টেশন পেরোচ্ছে, স্টেশনে কিন্তু ভালো ভিড় রয়েছে। এই উৎকল এক্সপ্রেসের পরেই আসছে আপনার পুরুষোত্তম এক্সপ্রেস, যেটা আপনার পুরী থেকে দিল্লির উদ্দেশ্যে যাবে, আর সম্ভবত তার জন্যেই এই ভিড়। চলুন এবার আপনাদের দেখাই রাত্রেবেলার মহানদীকে। কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেন যাচ্ছে। রেকর্ড 152, 147। ঘড়িতে সময় আপনার 12টা 7, আর আমাদের উৎকল এক্সপ্রেস এখানে এসে পৌঁছালো 43 মিনিট লেটে। এর সাথে জানিয়ে রাখি আপনার পুরী থেকে এই কেওনঝড়, আপনার জাজপুর কেওনঝড়ের ডিস্টেন্স হচ্ছে 163 কিলোমিটার। সাথে জানিয়ে রাখি এই কেওনঝড় স্টেশন থেকেই কিন্তু আপনারা উড়িষ্যার যে কেওনঝড়, যেটা আপনার পাহাড়ি এলাকার জন্য খুবই সুপরিচিত, এবং বিভিন্ন অফবিট জায়গা কিন্তু এখান থেকে ঘুরে দেখে নেওয়া যায়। তো এই রাতের অন্ধকারে আপনার কেওনঝড় থেকে আমাদের ডিপার্চার হচ্ছে। জাজপুর কেওনঝড় ছেড়ে যাওয়ার পর এরপর আসবে আপনার ভদ্রক, সরো, তারপরে আপনার বালাসোর আর জালেশ্বর, আর তারপরেই আমাদের নেমে যেতে হবে হিজলিতে। রাত্রের অন্ধকারে এই ট্রেন ছুটে চলেছে আর দুরন্ত গতিতে ছুটছে।
1:30 আর এখন বালাসোর স্টেশন চলে এসেছে। তো মাঝে আপনার মানে পুরী ভ্রমণের যে ধকল ছিল তো তার জন্য ঘুম এসে গেছিলো, আর দু একজন জাস্ট প্যাসেঞ্জারই উঠলো এখান থেকে। তো 1:30টার সময় ট্রেন, মানে এরকম একটা জাংশনে। যাই হোক, দু একটা পর্যটক দেখা গেল। স্টেশন চত্বর একদমই ফাঁকা, দু একটা শুধু দোকান খোলা রয়েছে, মূলত আপনার চা বিস্কুটের দোকানই খোলা। জলেশ্বরে হাতে গোনা কিছু প্যাসেঞ্জার ট্রেন থেকে নেমে যাওয়ার সাথেই প্রায় মাঝরাতে ট্রেন তার সর্বোচ্চ গতিবেগে এগিয়ে চলল আমাদের প্রথম গন্তব্য হিজলির উদ্দেশ্যে। এখানেই আমাদের যে নেমে আবারও পৌঁছাতে হবে আমাদের নেক্সট গন্তব্যে। কোন সেই গন্তব্য, চলুন ট্রেন থেকে নেমে জেনে নেওয়া যাক সেই আপডেট। এবারে করতে হবে ট্রেন ও স্টেশনের অদলা বদলি। আমরা চলে এসেছি হিজলি। ঘড়িতে সময় আপনার 3:23। নির্ধারিত সময় থেকে আপনার 18 মিনিট লেটে পৌঁছালো এই হিজলি স্টেশনে আমাদের উৎকল এক্সপ্রেস। 1 নম্বর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে উৎকল এক্সপ্রেস, আর এখান থেকে এখন আমাদের যেতে হবে খড়গপুর, আর খড়গপুর থেকে হাওড়া। স্টেশনে আপনার লেডিস এবং জেন্টস টয়লেট রয়েছে, আর এই হচ্ছে আপনার হিজলি স্টেশন। এখানে আপনার উৎকল এক্সপ্রেস এখনও দাঁড়িয়ে রয়েছে। এখানে টাইমটা অনেকক্ষণই দাঁড়ায়, ট্রেন 10 মিনিটের টাইম এখানে থাকে। 3:05 টাইম ছিল, তো 18 মিনিট লেটে ট্রেন ঢুকেছে। আর এই দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার, কিন্তু অনেক প্যাসেঞ্জার এখানে কিন্তু নামলেন। এখানে থাকা মালবাহী দাদাদের থেকে জানলাম এই হিজলি স্টেশন নাকি পুরী জগন্নাথ দেবের রথযাত্রায় পর্যটকের ভিড়ে গমগম করে। তাই চোখে পড়ল স্টেশনে সমস্ত যাত্রী সুবিধাগুলিও। থাকার ব্যবস্থা থেকে খাওয়া দাওয়া সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এখানকার প্যাসেঞ্জারদের জন্য। Utkal Express is coming on platform number 2. হিজলি স্টেশনে থেকে বেরিয়ে স্টেশনের বাইরে এরকম গাড়ি পাওয়া যাচ্ছে, আর এই হচ্ছে আপনার স্টেশনের বাইরের এরিয়া। খড়গপুর যাবে? যাবে না? কোন গাড়ি যাবে? কত করে ভাড়া খড়গপুর? 50 টাকা। আচ্ছা, ঘড়িতে সময় 4:10, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি খড়গপুর স্টেশনের বাইরে। আর আপনাদের জানিয়ে রাখি, হিজলি স্টেশন থেকে খড়গপুরের দূরত্ব মাত্র 10 মিনিট। হিজলি স্টেশনটা আপনার আইআইটি খড়গপুরের একদম পাশে। আর আপনারা যদি বলেন যে এই হিজলি হয়ে আসবেন কি আসবেন না, এটা সেকেন্ড অপশন। প্রথম অপশন অবশ্যই আপনার হাওড়া।
বা সাঁতরাগাছি বা শালিমার, যদি আপনি ডাইরেক্ট টিকিট পেয়ে যান। যেহেতু আমি তৎকালে কেটেছি, টিকিট ছিল না, তাই আমাকে এই অপশানটা বেছে নিতে হয়েছে। এটা একটা আলাদা অপশান থাকলো আপনাদের জন্য, দেখানো থাকলো যে কিভাবে আপনারা পুরী থেকে হিজলি হয়ে আপনার কলকাতা অথবা হাওড়া পৌঁছাতে পারবেন। আর স্টেশনের বাইরে চায়ের দোকান রয়েছে, তো এই কিছুক্ষণ আপনারা চা খেয়ে গল্প করতে করতে কাটিয়ে দিন। আর ভোর হয়ে গেছে, কিছুক্ষণেই সূর্য উঠবে। আর আমরা এখন ওয়েট করছি খড়গপুর স্টেশনে। 4:45-এর মেদিনীপুর লোকাল রয়েছে, তো দেখছি মেদিনীপুর লোকালে করে আপনার হয়তো সাঁতরাগাছি নেমে যেতে পারি। আর তার আগে যদি কোনো ট্রেন থাকে তো তাহলে সেই ট্রেনও আপনার অপশান হতে পারে। অপশন হয়তো ট্রেনে শুনে নিয়েছিল এই কথাটা, তাই লোকাল ট্রেন ছেড়ে আমরা এদিন পেয়ে গেছিলাম পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস, যা এদিন আমাদের লোকাল ট্রেনের তুলনায় বেশ খানিকটা আগেই পৌঁছে দিয়েছিল সাঁতরাগাছি স্টেশনে। এদিন বুঝলাম যে সব কিছু প্ল্যান অনুযায়ী হয় না। এই যে ট্রেন, যা হয়তো আমরা ভাবিনি পাবো, তাও যেন পাওয়া হলো এই ট্রেন ট্রাভেল জার্নিতে। শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস দিয়ে শুরু হয়েছিল জার্নি, আর পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস দিয়ে শেষ হলো আমাদের এই জার্নি। ট্রাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে। দেখা হচ্ছে তাড়াতাড়ি।